আজকে আমি আমার স্কোয়াডের 3টা হ্যাকার লেভেলের প্রো প্লেয়ার নিয়ে পিসি লবিতে একটা গেম স্টার্ট করি। তো লবিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা গল্প করতে থাকি যে কে কোন জায়গায় নামবো এমন কিছু। তো তার মধ্যে আমার নীরব এবং ছোট ভাই রাফি দুইজনে লাগাই দিছে ঝগড়া। তো তাদের ঝগড়া হইতে হইতে আমাদের গেম স্টার্ট হয়ে যায় এবং আমরা চলে আসি আমাদের সেই লবিতে, যেই লবি কেউ পছন্দ করে না। তো গেমে আসার পরে দেখি আমরা লবিতে আছি 3জন, মানে আমাদের পিসি প্লেয়ারটাই নেই। তো এখন আমাদের পিসি লবিতে 3জন মোবাইল প্লেয়ারকে খেলা লাগবে 3 ভার্সেস স্কোয়াড। তো আমাদের গেমে আসছে অনেক গণ্যমান্য হ্যাকার লেভেলের প্লেয়ার। তো দেখা যাক এখন আমরা ইন গেমে কেমন খেলি। পিসি লবিতে 3 ভার্সেস স্কোয়াড, আমাদের পিসি প্লেয়ারই নেই, 3টা মোবাইল প্লেয়ার নিয়ে। তো লবিতে আমরা অযথা মুভমেন্ট করতেছিলাম, কারণ আমরা জানি ম্যাচের মধ্যে আমরা কোনো চুল ছিঁড়তে পারবো না। লবিতে গ্যাঞ্জাম মারামারি শেষ হওয়ার পর আমাদের লাথি মেরে তুলে দেয় সেই আমাদের ঐতিহাসিক প্লেনে থাকা অবস্থায় আমরা ম্যাপে পয়েন্ট করে দেখি কোন জায়গায় ল্যান্ডিং করবো। তো অনেক জায়গায় দেখার পরে আমাদের পছন্দ হয় ক্লক টাওয়ার, কারণ আমরা সচরাচর ফোন লবিতে খেলি, পিসি লবিতে খুব কম খেলি। তো আমরা ক্লক টাওয়ারের উদ্দেশ্যে ল্যান্ডিং করি এবং ল্যান্ডিং করার সাথে সাথে দেখি আমাদের ম্যাপের ভিতরে 2টা স্কোয়াড। তো সেখান থেকে 2 স্কোয়াড থেকে কেটে হয়ে যায় 1 স্কোয়াড এবং আমি আমার স্কোয়াডের গণ্যমান্য 2 প্লেয়ারকে বলি আমাকে আনফলো করতে। তো তারা আমাকে আনফলো করে লুটের দিকে যায় এবং আমি একটু সামনে গিয়ে দেখি একটা এসি-80 পড়ে আছে। তো আমি এখান থেকে ভেস্টটা উঠিয়ে নিয়ে এসি-80 হাতে নিই, কারণ আমি জানি এখানে অনেক প্লেয়ার আইছে। তো আমি একটু সাইডে চলে যাই প্লেয়ারগুলোর লোকেশন দেখার জন্য এবং আমার সেটিংটা একটু ঠিক করার জন্য। এইখানে আমার সামনে একটি সাদা ভূত উপর থেকে নিচে নামলো, কম হয়ে আমি তার দিকে যাচ্ছিলাম, কিন্তু এখানে আমার একটা শটও কাউন্ট হলো না, নীরব কিলটা পেল। এবং এইখানে 2টা গুলি রিকয়েল করার পরে নীরবরা একটা প্লেয়ার নক করে দেয় এবং আমি একটাকে 1 ট্যাপ দিয়ে দিই। প্লেয়ারটাকে নক করে ফিনিশ করার পরে আমরা একটু সাইডে যাই, কারণ মেডি করা লাগবে, মেডির অবস্থা একদমই খারাপ। তো এই ঘরে দেখতে গেছিলাম কোনো লুট আছে নাকি। লুট করে বেরিয়ে এসে নীরব এবং রাফি বলছিল যে প্লেয়ার আছে। তো আমি তখন বুঝতে পারি যে হয়তো বা রিভাইভ দিচ্ছে এবং দেখিও পরে একটা প্লেয়ার। তো প্লেয়ারটাকে সিটি দিয়ে আকাশে 2 শট দিই, কিন্তু কোনো কাজে লাগে না। এখন ওই প্লেয়ারটাকে ধাওয়া করতে করতে চলে যাই ক্লক টাওয়ারের নিচে দিয়ে, কারণ প্লেয়ারটাকে আমাদের মারা লাগবে। তো তার টিমমেট এখান থেকে আমাকে একটু ড্যামেজ দেয়। আমি সাইডে সরে গিয়ে মেডিকিটটা করি এবং রাফিকে বলি তুই পিছন দিয়ে ঢুক, আর নীরবকে বলি আমাকে একটু কভার দে। তো নীরব আমাকে কভার দেওয়ার জন্য দেখেন ক্যারেক্টার মারছে কত দূরে থেকে। তো আমি একটু সাইডে চলে আসলাম, কারণ পিছনের প্লেয়ারটা ফুট স্টেপ শুনতে পেয়েছি। তো এখান থেকে প্লেয়ারটা আমার কাছে আসছিল, আমি ভাবছি তার কাছে ডবল ভেক্টর আছে কিন্তু সিঙ্গেল ভেক্টর, আর আমি এক গুলি শটগান কখনোই চালাইতে পারি না। তো প্লেয়ারটাকে দেখে আমি একটু ভয় পেয়েছি। তো নীরবকে বললাম যে প্লেয়ারটাকে একটু পেন দে, আর প্লেয়ারটারে আমি এক গুলি শটগান দিয়ে একটা 1 ট্যাপ মেরে দিই। ক্লক টাওয়ারের প্লেয়ারটাকে ফিনিশ করার পরে আমরা চলে আসি পিকের দিকে, কারণ পিকে এনিমি থাকবে এখন জানি। একটা প্লেয়ারকে 72-এর বডি শট দিয়ে নক করে দিলাম এবং তাকে ফিনিশও করে দিলাম। তো সামনে আরও প্লেয়ার আছে যারা থার্ড পার্টি করার জন্য, আমি এগিয়ে যাই তাদের দিকে। থার্ড পার্টি প্লেয়ারগুলোকে মারার জন্য আমি এখান থেকে এগোচ্ছিলাম এবং রাফি একটা প্লেয়ারকে নক করে দেয়, নীরব আমার সাথে থাকে। তো আমি অপর প্লেয়ারটাকে মারার জন্য এখানে দেখতে থাকি, কিন্তু প্লেয়ারটা আমার পিছনে আমি দেখতে পাই না। তো তারপর নীরব প্লেয়ারটাকে মারতে থাকে এবং আমি প্লেয়ারটাকে তখন দেখতে পাই এবং তাকে ধাওয়া করি, আর MP40 দিয়ে হেডশট দিয়ে তাকে নক করে দিই। এই প্লেয়ারটাকে ফিনিশ করার পরে এগোতে থাকি এবং আকাশে তাকিয়ে দেখি আবারও একটা এনিমি নামছে, কিন্তু তার কাছে ফ্যালকো থাকার কারণে আমার এই সিটির গুলি তার গায়ে টাচ করে না। তো আমি এখান থেকে এগিয়ে যাই প্লেয়ারটাকে দেখতে থাকি, কিন্তু তাকে মারতে পারি না কারণ তার কাছে ছিল ফ্যালকো। তো এখান থেকে যাই, ছাদ থেকে আরও একটা প্লেয়ার আমাকে মারে, মেডিকেট অবস্থা খারাপ, তার উপর স্কাইলার। এনিমি ভাইটা বোধহয় আমার পরে অনেক রেগেছিল, কি জন্য জানি না, যে স্কাইলার মারতেছিল, তারপরে M14 দিয়ে ছাদের উপর থেকে পিসি লবিতে ভালো প্লেয়ারগুলো ক্যাম্প করে মারতেছিল। তো সেই প্লেয়ারটাকে মারার জন্য মেডিকেট করে একটু বুদ্ধি করে চলে আসলাম বিপরীত সাইডে, মানে পচিনকের দিকে এসে আমার টিমমেট বলছিল যে তার কাছে লঞ্চ প্যাড আছে। তো আমি তাকে বলছিলাম লঞ্চ প্যাড লাগা ওই সোজা। তো তারা বলে যে তুই আগে যা, আমি পরে যাব। তো আমি লঞ্চ প্যাড লাগিয়ে ঠিক জায়গা মতো চলে আসলাম এবং দেখি এনিমিটা ইমোট দিচ্ছে। তো তাকে MP40 দিয়ে কিছু বডি শট দিলাম, কিন্তু নক করতে পারিনি, আর আমার টিমমেট তাকে নির্যাতন করতে করতে তাকে নক করে দিল এবং আমি তার নক ফিনিশ করলাম। একটা ইমোট দেওয়ার পরে তার নকটা ফিনিশ করে দিলাম। প্লেয়ারটাকে নক করার পরে আমরা ছাদে একটু হাসি আনন্দ করতেছিলাম, মজা করতেছিলাম। তো তার কিছুক্ষণ পরে
আমি আকাশে তাকিয়ে দেখি আবার একটা প্লেয়ার নামতেছে। তো আমি আমার টিমমেটকে বলি এখানে বসতে এবং আমি প্লেয়ারগুলোকে মারার চেষ্টা করি। নিচে অনেক প্লেয়ার দৌড়াচ্ছে। ভাই আমি এই সময় নিচে পড়ে যাই। আমার মেডিকেটের অবস্থা খারাপ, সামনে অনেকগুলো প্লেয়ার। তো আমি এখানে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে মেডিকেট করার সাথে সাথে দেখি স্কোপ ইন স্কোপ আউট করে যে আশেপাশে কোনো এনিমি আছে কিনা, কারণ এনিমি প্রচুর পরিমাণে ফায়ারের শব্দ পাচ্ছিলাম। তো সেখান থেকে আমি মেডি করার পরে একটু সাইডে গিয়ে দেখি যে 2টা প্লেয়ার উঠে আসতেছে। তো তাদের ফাইট দেওয়ার জন্য আমি একটু পাথরের কাভারে গিয়ে ফাইট দিই, কিন্তু তারা হালকা একটু ড্যামেজ খায় কিন্তু নক হয় না। তো তারপরে আমি পার্মানেন্ট কাভারে যাই, কারণ তাদের দেখে আমার আর লোভ সহ্য হচ্ছিল না। তারা হালকা ড্যামেজ দেয় আমাকে, আর স্কোপিং করে আমি একটা প্লেয়ারকে হেডশট দিই। তারা আমার দিকে রাগান্বিত অবস্থায় গ্রেনেড মারে, লঞ্চার মারে। তো আমি তখন এইখান থেকে পালানোর চেষ্টা করি। এইভাবে সামনে গিয়ে একটা স্নাইপার প্লেয়ার আমাকে নক করে দেয়। তো নীরবকে হিট লিস্ট করছিল, নীরবও সেখানে মারা দেয়। রাফির সামনে 2টা প্লেয়ার। তো রাফি একটাকে যে কোনোভাবে নক করে, 2টাকে নক করে, কিন্তু আরেকটা প্লেয়ার এসে রাফিকে মেরে দেয় আর আমাদের ম্যাচ জয় বাংলা হয়ে যায়।